ব্যান্ডের জমিন তো গেছে, আমারটা দেখছেন সব তো বাড়ি নিচে গেছে। আরে তো একটা জমিন আছে, আমার তো একটা জমিনও নাই। না না আমি যাব না। আর যে ডের দিছ রে খাবার পাইতেছি না। এতিমখানা বাড়ি কি এতিমখানা মানে এলাইছি? আমার বাবা মা কেউ নেই, তাই একটু কাছে আমি এসেছিলাম। কালকে থেকে আইসো না, তোমার হুজুরে বলবা অন্য ব্যবস্থা করতে। এই আমার চাউল টাউলে কই যাও? আসলে এইগুলো ওই ছেলেটা রিজেক্ট ছিল, যে ছেলেটা আপনার এখানে লজিং খাইতো। আমি এটা কি স্বপ্ন দেখলাম? ও যখন ছিল আল্লাহ তাআলা তোমার রিজিক বাড়িয়ে দিয়েছিল, কোনোদিন তো না খেয়েছিলাম না। যেভাবে হোক ওকে আবার নিয়ে আসতে হবে। কি হলো আমার? আমার সব শেষ হয়ে গেল। আমি কেমন বসবো? আমার বউগুলো আনি আমি খাওয়াবো কি? আল্লাহ কি করলো আমার? সবগুলা খাত হয়ে গেছে। কি নিয়ে থাকবো? আমি কই যাবো? আল্লাহ, হ্যাঁ দুদিনের বৃষ্টি আমার জমি তো সব পানি নিচে গেছে। এখন আমি খামো কি? আমার তো সব শেষ ভাই, আমার জমিটা তো সব গেছে। আল্লাহ, আল্লাহ কি করলো ভাই? ভাই আপনার জমিনে গেছে, আমার জমিনে সব শেষ হয়ে গেছে ভাই। ভাই কি করবো ভাই? ব্যান্ডের জমিন তো গেছে, আমারটা দেখছেন সব তো বাড়ি নিচে গেছে। আরে তো একটা জমিন আছে, আমার তো একটা জমিনও নাই। আমি যে হামজালা রানবার যেতেছি, আমার জমি তো সব পানিতে তলাই গেছে, কোনো ফসল হয়েছে না আমার। আমি ওরা এনে আবার বেজালাই করি নাকি আনবার যামু না, আন নিয়ে আসি, আমার শয়তানে ধরছে। বন্ধু, আমি তো বিয়ে করে ফেলতেছি, বাড়িতে জানাইছি, মেয়ে নিছে। তুই কি কস? আরে বেড়া তুই কি করস? কয় টাকা ইনকাম করস? খাওয়াবি কি বউ রে? বিয়া দা করবি? এই বুত তোরা কেরা থাকাইছে মাথাত? তোর কি কোনো ইনকাম আছে, চাকরি বাকরি আছে? তুই খাওয়াবি কি বউ রে? তুমি যে বললা বিয়ে করে খাওয়াবে কি, ওরা কি না খাই থাকে? ওরা যা খায় তাই খাওয়াবে। রিজিক একমাত্র আল্লাহ তাআলা দেন, রিজিকের ফয়সালা তো আল্লাহ তাআলা করেই দিয়েছে। যার যতটুকু রিজিক আছে সে ততটুকু পাবেই। ওই মেয়ে তো রিজিক নিয়েই আসবে তার বাড়িতে। তাহলে কেন রিজিকের এত ভয়? রিজিকের ভয় আমাদের ভিতরে, সমাজ আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি করব, কি খাবে, এই ভয়, রিজিকের ভয় আমাদের সমাজ ঢুকিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনার মনে হয় হামজালা আছে না? জি না, চলে গেছে। চলে গেছে? তার চাচা নিয়ে গেছে। কোথায় গেছে? ওইখানে এক এতিমখানা আছে, মাদ্রাসা নিয়ে গেছে। ও আচ্ছা হুজুর, তাহলে এই জন্যই হামজালার কাছে আসছিলাম তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনার মাদ্রাসা হামজালা নামের একজন ছাত্র আছে না? হ্যাঁ আছে তো, সে তো এতিম, তার তো কেউ নাই। তার তো আমি লজিং খাইতাম, এখন আমি ওর ভরণ পোষণের দায়িত্ব নিতে চাচ্ছিলাম। ও মাশাআল্লাহ, খুব ভালো কাজ। হামজালা কোথায়? আয় হামদালা কোথায় দেখো তো? ওদের হামজালা তো রুমে পাইলাম না। ও আচ্ছা, পাও নাই, দেখো তো ওদিকে আছে কিনা। কেন কান্তা কষ্ট তোর হুজুরে? হুজুর আমি তোরে নিয়ে যেতে চাচ্ছি একটা জুব্বা বানানোর জন্য। হামজালা আসো। না না আমি যাব না। কেন যাও তুমি? তুমি তো তার কাছে লজিং খেতে। না আমি যাব না। আরে রে, তুমি আজকে আবার এসো? তোমার তো না করে দিলাম। তোমার খাবার দিছে কেডা? হ্যাঁ, তোমার না করলাম, তোমার হুজুরে না করে দিলাম যে তুমি এরাইও না কালকে থেকে। না করার পরও কি এরাইছো? অমনে ভয় পাইছে। হ্যাঁ হুজুর, আমি টাকা দিয়ে যাই, আপনি মাপ দেয়া ওরা বানাই দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রইলাম তাহলে হুজুর। হ্যাঁ ঠিক আছে, রইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো না? কি সমস্যা? আল্লাহ ভাই, বিলের দিয়ে গেছিলাম। আপনার ক্ষেতে তো দেখলাম মাশাআল্লাহ অনেক ধান হয়েছে। কেমনে সম্ভব এটা? আপনার ক্ষেতে সবচেয়ে বেশি পানির তলে ছিল, কেমনে এত ধান হইলো? আলহামদুলিল্লাহ। কি বলেন ভাই, আমি তো এই জমিনে আশায় ছেড়ে দিছিলাম। আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে দেখছেন আপনি যে দেখে আসেন, ক্ষেতে প্রচুর ধান হয়েছে, একেবারে মাশাআল্লাহ বলার বাইরে।
আমি তো অনেক কি বলবো, এত তো ধান হয়েছে, আমি তো খুশিতে আত্মহারা হয়ে যেতেছি ভাই। আমি খেতা দেখে আপনি থামেন। আচ্ছা যান তাহলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমার জমিনে অনেক দান দিছে। এই জমিন তো পানি নিচে গেছিল গা, দান হওয়ার কোনো সম্ভাবনা আছে না। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ তালার, আলহামদুলিল্লাহ।